ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিধস জয়ের পর আজ মঙ্গলবার নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ গ্রহণ করেছেন। এরপর বিএনপির সংসদীয় দলের সভায় দলের চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়। পরবর্তীতে বিকেলে বাংলাদেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান। এ অবস্থায় প্রধানমন্ত্রী হিসেবে তার বেতন ভাতা ও সুযোগ সুবিধা নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে। দ্য প্রাইম মিনিস্টার রেমুনারেশন অ্যান্ড প্রিভিলেজ অ্যামেন্ডমেন্ট বিল 2016 অনুযায়ী প্রধানমন্ত্রী মাসিক 1,15,000 টাকা বেতন পাবেন। এছাড়া মাসে 1 লাখ টাকা বাড়ি ভাড়া ভাতা নির্ধারিত থাকলেও সাধারণত তিনি সরকারি বাসভবনেই অবস্থান করেন। প্রধানমন্ত্রীর জন্য দৈনিক ভাতা নির্ধারণ করা হয়েছে 3,000 টাকা। বিমান ভ্রমণের ক্ষেত্রে তার জন্য রয়েছে 25 লাখ টাকার বিমা কভারেজ। এছাড়া 1.5 কোটি টাকার একটি স্বেচ্ছাধীন তহবিলও প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ রয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে বিনোদন সংক্রান্ত সব খরচ ভাতা হিসেবে পরিশোধ করা হবে। অফিস ও বাসভবনের মধ্যে যাতায়াত সহ সংশ্লিষ্ট সকল পরিবহন ব্যয় বহন করবে সরকার। এছাড়া প্রধানমন্ত্রী ও তার পরিবারের নির্দিষ্ট ব্যয় ভাতা হিসেবে প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বিদ্যুৎ, গ্যাস, পানি, টেলিফোন সহ অন্যান্য ইউটিলিটি বিলও বহন করবে সরকার। শামসাদ শাহানীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।